শুনতে অদ্ভুত লাগলেও এই ঘটনা ত্রিপুরা রাজ্যে খোয়াই জেলার তেলিয়ামুড়া থেকে সন্ধ্যা রাতে চুরি হয়ে যায় একটি 12 চাকার লরি। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ। শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় NL01 AA 9075 নম্বরের একটি 12 চাকার লরি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে লরিটির চালক প্রাকৃতিক ক্রিয়া করতে যায়, কিন্তু পরবর্তীতে লরিটির চালক ফিরে এসে প্রত্যক্ষ করতে পারে লরিটি সেখানে নেই। তারা বুঝতে পারে যে চোর চক্রের পান্ডাদের নজর পড়ে ওই লরিটির উপর। এই ঘটনার খবর চাউর হতে এই মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লরিটির মালিককে। লরিটির মালিক শঙ্কর ঘোষ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছায় তেলিয়ামুড়া থানায় এবং এই বিষয়ে প্রাথমিকভাবে তেলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ময়দানে নামে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্যের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। শুরু হয় লরিটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান এবং সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানার বর্ডার লাইনে একটি গভীর জঙ্গলের ভেতর থেকে ঘটনার কিছু ঘন্টা পরে লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় লরিটি চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিজিৎ মক নামের এক যুবককে, যদিও তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে লরির মালিক শঙ্কর ঘোষ জানায়, আগে বহিরাজ্যের এই ধরনের ঘটনা শোনা যেত, কিন্তু এই প্রথম ত্রিপুরায় এমন ঘটনা সত্যি চাঞ্চল্যকর। চোর চক্রের কাণ্ডারীরা গাড়িটি চুরি করে এনে গাড়িটির ব্যাটারি, তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী গাড়ি থেকে খুলে ফেলেছে। তেলিয়ামুড়া থেকে 12 চাকা লরি চুরির এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষজনদের মধ্যেও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ঘটনা হয়েছে, ড্রাইভার বিকালবেলা তেল ঢুকাই রাখছে, সে সন্ধ্যার সময় খাইয়ে টেয়া এমন ওই 8টা 7টার দিকে রওনা দেয় মেঘালয়ের থেকে সিমেন্ট আনে। তো HDM এখানে আইসে পরে তার একটু লেট্রিনের ব্যাগ হয়েছিল, তো গাড়ি এখানে রাখা HDM সামনে রাখা হাইওয়ের উপরে সে লেট্রিন করতে গেছে। আইয়া 15-20 মিনিট পর আইয়া দিয়ে গাড়ি নাই, সে এর প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে। এরপরে আমারও জানাইছে, সঙ্গে সঙ্গে আমি থানার যাই, থানার অফিসাররা জানাই। তারপরে তারা বাইরে এসে এদিকে সব ফলাফাইন বাইরে দেখছে গাড়িটা এই লাইনে ঢুকছে, চাম্পলাই রোডে ঢুকছে। তখন এরা দৌড়ে আইসে, আইয়া এখানে পাইছে। আমি থানার সেকেন্ড অফিসারে লইয়া আমি যখন রওনা দিছি, আইসি এখানে আইয়া বুঝছে একজনকে ধরতে পারছে, একজন বাইকে গেছে। আইয়া দেখি গাড়ি মাইর খাইছে, গাড়ির ব্যাটারি নামাই লাইছে, তেল খুলে লাইছে, কতজন আসলো তারা 2জন আসতে কইছে, একজনও ধরছে, একজন বাইকে গেছে। গাড়ির নাম্বার কত আপনার? NL01 AA 9075। কি গাড়িটা? এটা 12 চাকা গাড়ি। কি করবেন এই বিষয় নিয়ে এসে তেলিয়ামুড়া থেকে 12 চাকা গাড়ি? আমরা ত্রিপুরা যে এরকম ঘটনা নদীর বিন ঘটনা, কারণ 25-26 বছর যাবত আমি গাড়ির ব্যবসা করি। এটা মেঘালয় অনেক সময় হইতো। চুরি করার চেষ্টা করছিল গাড়িটা নাকি? হ্যাঁ, গাড়ি হয়তো এখানেই না ঢুকাইয়া তেল বের করবো, চাকা খুলে লাইব, ব্যাটারি তো নামাই এলিছে। আপনার নাম? শঙ্কর ঘোষ। প্রায় 9টা 9:30 দিকে আমাদের তেলিয়ামুড়ার প্রমিনেন্ট ব্যবসায়ী আমাদের শঙ্কর ঘোষ তাই থানাতে আইসে কোথায় আছে তাদের গাড়ি এই সামারতে হাইজ্যাক হয়ে গেছে এবং ড্রাইভার রেজিস্ট্যান্ট যখন গাড়িটা রাস্তা সাইডে পার্ক করে তারা টয়লেটে গেছে, আইয়ে দেখে গাড়িটা নেই। সঙ্গে সঙ্গে আমরা বাইরিয়া আমরা করছি, তদন্ত করিয়া খোঁজখবর করিয়া আমরা চোখ লাগিয়ে দেখছি যে এটা চাম্পড়াই মানে মুঙ্গিয়াকামি এবং তেলিয়ামুড়া থানার বর্ডারে চাম্পড়াই একটা এখানে গিয়া একটা অ্যাবান্ডান মানে পরিত্যক্ত জায়গাতে গাড়িটা নিয়ে ঢুকেছে। এখানের সোর্সের খবর পাই আমরা গেছি, গিয়া একজন দেখছি বাইকে গেছে, আরেকটা লোককে আমরা আনছি। কি নাম ওনার? নাম হচ্ছে কি নাম তো? অভিজিৎ মক, জানবেন বাড়ি। তারপরে আরেকজন বাইকে গেছে, আমরা বেরিয়ে ব্যাপার থাকি, হ্যাঁ করতে আসি। গাড়িটা পাওয়া গেছে, মানে মনে হইতেছে গাড়িটার ব্যাটারি এবং ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কি খুলতে আসছিল, মানে সময় পাইছে না, নাইলে তার হয়তো তাদের মোটিভ আসছিল তার এখানটা ডাইরেক্টলি এই ব্যাটারি নিয়ে বিচ্ছানা করে, মানে এমন একটা আর কি। আমরা গাড়ির নাম্বারটা স্যার জানা গেছে? হচ্ছে NL01 AA 90